এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি। আর সেটি হচ্ছে কাঁঠালের মুচি ভর্তা। ফুল থেকে বের হওয়ার পরে কাঁঠালের যে ছোট ছোট সাইজটা হয়, এগুলোকেই কাঁঠালের মুচি বলা হয়। আর এই মুচি দিয়ে কিন্তু এক দারুণ স্বাদের মজাদার ভর্তা তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথমে আমি কাঁঠাল গাছ থেকে কিছু ছোট ছোট সাইজের মুচি পেড়ে নিয়েছি। এরপর আমি এখানে কিছু কামরাঙা পেড়ে নিয়েছি। যে কোনো ভর্তায় কিন্তু একটু টক টাইপের কোনো কিছু দিলে ভর্তাটা খেতে আরও বেশি মজার হয়। এরপর আমি যে কামরাঙা এবং কাঁঠালের মুচিগুলো পেড়ে নিয়েছি, এগুলো একটা পাত্রে পানি দিয়ে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর কাঁঠালের মুচিগুলা কিন্তু খুব ছোট সাইজের গুলাই নিতে হবে। আর এগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে এখন আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি। মুচি এবং কামরাঙাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে আলাদা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের এই ছোট ছোট মুচিগুলোকে আলু ভাজির মতো এভাবে কুচি কুচি করে কেটে নিব এবং আলাদা পাত্রে উঠিয়ে নিব। দেখুন, আমি সেমভাবে কিন্তু সবগুলো মুচি কেটে নিয়েছি। এখন আমি এটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু আগে একবার ধুয়ে নিয়েছি, তারপরও এভাবে যদি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া হয়, এর ভিতর থেকে কষটা চলে যাবে। এরপর আমি আগে থেকে যে কামরাঙা ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি কুচি কুচি করে একটু কেটে নেব। এরপর আমি টমেটোগুলো কুচি করে নেব। এরপর আমি এখানে কিছু ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, আর ধনে পাতাগুলোকেও আমি কিছুটা কুচি করে নিব। আর যে কোনো ভর্তায় কিন্তু ধনে পাতা ইউজ করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একটা প্লেটে আমি আগে থেকে ধুয়ে রাখা কাঁঠালের মুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা কামরাঙা কুচি আর কিছু টমেটো কুচি। আর দিয়ে দিব কিছু চিলি ফ্লেক্স। আপনারা এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কিন্তু কাঁচামরিচটাও ইউজ করতে পারবেন। এরপর এখানে দিয়ে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিব 2টা পাকা তেঁতুল। আপনারা এখানে পাকা তেঁতুলের পরিবর্তে কিন্তু কাঁচা তেঁতুলও ইউজ করতে পারবেন, কিংবা জলপাই বা টক জাতীয় যে কোনো ফলও এখানে ইউজ করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। এরপর আমি হাতে করে অল্প একটু পানি এর ভিতরে দিয়ে দিব, যেন একটু ঝোল টাইপের হয়। আপনারা এখানে পানির পরিবর্তে কিন্তু সরিষার তেলটাও দিয়ে দিতে পারবেন। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা এখানে স্কিপও করতে পারেন। আর সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে কষলিয়ে মেখে নিব। আর এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার কাঁঠালের মুচি ভর্তা। যারা এখনও একবারও এই ভর্তাটা খাননি, তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই কাঁঠালের মুচি ভর্তা কতটা মজার লাগে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো